সকল শব্দের জিন্স ও বাব নির্ণয়। সহজ কথা, আজকে আপনারা এগুলো বহুবার পড়েছেন। আমি আজকে বুঝাতে চাইব যে আসলে আপনারা যেগুলো পড়েছেন তা কিভাবে হবে। এটা পৃথিবীর সকল শব্দ, ফেল, মাঝি, হরফ, যা মনে তাই হোক, জিন্স নির্ণয় করতে পারবেন। আর কি নির্ণয় করতে পারবেন? বাব। ফেল হলে কি নির্ণয় করতে পারবেন? বাব। মুশতাক হলে, ইসমে মুশতাক হলে বাব নির্ণয় করতে পারবেন। নির্ণয় সহজতা কত দূর সহজ হতে পারে আব্বাজান, আপনারা জানেন জিন্স শব্দের জাতীয়তা, জিন্স কি এবং তাদের দেশ কোথায়, মাশাআল্লাহ জেনেছেন। তাহলে জিন্স মানে শব্দের গঠন। জিন্স মানে কি? আসলে গঠনটা আবার অক্ষর দিয়ে গঠন। জিন্স হচ্ছে 29টা অক্ষর। কয়টা? 29টা অক্ষরের মধ্যে -4। এই 4টা অক্ষর কি কি আমরা জানি? আলিফ, ওয়াও, ইয়া আর হচ্ছে হামজা। এই 4টা ছাড়া সবগুলো কি সহি? 4টা ছাড়া সবগুলো কি সহি? তাহলে অক্ষরের গঠনকে কি বলা হয় বাবা? জিন্স। আর আমরা জানি জিন্স পৃথিবীর সকল শব্দ এই অক্ষর দিয়ে যে গঠন হয়, এই অক্ষর বা জিন্স মানে শব্দ, এটা তাদের দেশ কোথায়? এই যে 4টা দেশ আমরা জানি না বাবা, এভাবে আমরা মুখস্থ করেছি না? সহি, মাহমুজ, মুতাল, মুজাফ আমরা মুখস্থ করেছি। তাহলে আলিফ, ওয়াও, ইয়া দেখলে আমরা কি বলি? তাকে মুতাল। আর হামজা দেখলে বলি মাহমুজ। হামজা দেখলে কি বলি? মাহমুজ। আর সহি হওয়ার মধ্যে যদি একই জাতীয় দুটি হরফ অক্ষর আসে তাহলে আমরা তাকে কি বলি? মুজাফ। তাহলে জিন্স কার দিকে তাকালে আমরা জিন্স বের করতে পারবো? শব্দের অক্ষর। শব্দের, বলেন বাবা, শব্দের অক্ষর। তাহলে দেখেন তো, আমরা এখন লিখলাম ফাআলায়, এতদিন ধরে যা জানছেন তাই লিখি। তাহলে বলেন ফাআলার অক্ষর দেখেন, এই ফা কালেমা আলিফ, ওয়াও, ইয়া আছে, হামজা আছে না, তার মানে সহি। আইন কালেমা, আইন আলিফ, ওয়াও, ইয়া, হামজা আছে না, তার মানে এটাও সহি। তার মানে লাম কালেমার দিকে তাকান, আলিফ, ওয়াও, ইয়া আছে না, তার মানে এটাও সহি। আর আমরা জানি সহির উচ্চারণ সবচাইতে সহজ। আর জিন্স কি কাজ করে? মূলত কে কঠিন, কে উচ্চারণে সহজ, এটা বের করে। কিসের বিবেচনায়? অক্ষরের গঠনের বিবেচনায়। তাহলে এখন আমরা এটা সবগুলা সহি পেলাম, তার মানে এটা কোন দেশ থেকে এসেছে? সহি। এর উচ্চারণ কেমন? সহজ। এখনো কিন্তু আমরা পড়া শিখিনি। ফা আলা কে ফা জবর দিব কেন, জের দিব কেন, এটা আমরা শিখিনি। কিন্তু আমরা অক্ষর দিয়ে কিভাবে গঠন হলো এটা আমরা জেনেছি। পৃথিবীর যে কোনো শব্দ এখনই আমরা প্রমাণ করে দেখাও। ইয়াদুন, ইয়াদুন, তাহলে ইয়াদুন এটার জিন্স কি? তো কিভাবে গঠন হয়েছে এটা? ইয়াটা কি বাবা? এই যে ওয়াও, ইয়া, ইয়া, তাহলে ইয়াটা মুতালে ফা, মুতালে ফাকে আমরা কি বলি? মিসাল। আর দালটা কি বাবা? দালটা হচ্ছে সহি, তাহলে তো এটা মিসাল। কিন্তু এটা কোনো বাব দিয়া বের হবে না। কিন্তু আমরা জানি সাধারণত ফেলের ক্ষেত্রে জিন্স, সহি এগুলো বেশি দেখা যায়। তাহলে বাব আর জিন্স প্রত্যেকটা সিগা, বাহাস, বাব, মাদ্দা, জিন্স, মানা এগুলো লাগে না? তাহলে আমরা দুটা জিনিস আমরা গুরুত্বের সাথে বেশি জানবো। তাহলে জিন্স হচ্ছে অক্ষরের, শব্দটার অক্ষর কিভাবে উচ্চারণ হবে এই বিবেচনায়। জিন্স হচ্ছে শব্দটার অক্ষর কিভাবে উচ্চারণ হবে তার বিবেচনায়, তাই না? আমরা জানি সবচাইতে উচ্চারণ সহজকার। তারপরে মুতাল। খালি কি মুতাল নাকি তাল, বেতাল, মুতাল নাকি? আচ্ছা, তাহলে কি লিখেছি বাবা? অক্ষর দিয়ে গঠন ও তার উচ্চারণ, এটা জিন্স করে। এটা কি করে? জিন্স করে। এখন এখানেও আবার ফাআলা লিখলাম। দেখেন আব্বাজান, দেখেন বাপ কি করে। ফাআলা, বাপ কিভাবে বুঝবো? ফাআলাতে বলবে পড়তে গিয়ে জবর, জের, পেশ, এটা কে দিবে বাবা? বাপ দিবে। মিজান দিবে, মুনসাহিব দিবে। কে দিবে? মিজান দিবে, মুনসাহিব দিবে। তো
তো বাব হচ্ছে আইন কালেমায় জবর নাকি জের, আর মূলত অতিরিক্ত অক্ষর আসে এই বাবের কারণে। তো বাব কি করবে, কেন বাব দরকার? বাব বলবে শোনো, তুমি অক্ষর দিয়া যে গঠন করলে জিন্স, এখন আমার অনুপাতে পড়ো। কার অনুপাতে পড়ো? আর আমরা জানি পৃথিবীর সকল বাবের আসল বাব কয়টা? 5টি। নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইসমু, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরুমু। তাহলে আমরা জানি সেগুলোর আবার আইন কালেমা। কি কালেমা? আইন কালেমা। তাহলে আব্বাজান বলেন তো বাপ কি করতে লাগে? পড়তে লাগে। বলেন আব্বাজান। তাহলে অক্ষর গঠন করতে লাগে মূলত জিন্স। জিন্সের মাধ্যমে অক্ষর চেনা যায়, আর পড়তে যে চেনা যায় মূলত কি? বাব। যেমন আমরা জানি এই যে বাপ সবসময় আইন কালেমা বলে নাসারা, তাহলে এই যে সামিয়া জের হলো আইন কালেমায়, কারুমা এই যে পেশ হলো। পৃথিবীতে জবর জের পেশ ছাড়া তো আর অন্য কোনো মানে পড়ার নিয়ম নেই, তাই না? জবর জের পেশই দিয়ে পড়তে হয়। তাহলে এই যে কারুমা এই যে আইন কালেমায় জবর জের পেশ হলো। তা নাসরা ইয়ানসুরু ইয়াজরিবু আইন কালেমায় মুজারের আইন কালেমায় জের হচ্ছে। এখন দেখেন আমি বললাম এই যে ফাল, এটা কোন বাব দিয়ে আসছে? আমি এটা বের করলাম জিন্স, সহি। এর উচ্চারণটা কি? সহি, মানে উচ্চারণটা সহজ, ঠিক আছে, তালিল করতে হবে না। এখন কোন বাব দিয়া ঢুকবে? পৃথিবীর যেই ফেলি হোক, আসলে আসল বাব হচ্ছে 5টা, এই 5টা বাব দিয়া ঢুকবে, তাই না বাবা? তাহলে এখন বলেন তো, আমরা জানি যদি কোনো অক্ষরের আইন কালেমায় এবং লাম কালেমায় হরফে হালকি হামজা আইন হা গইন খ হয়, তাহলে সেটা ঢুকবে কোন দিক দিয়া? ফাতাহা ইয়াফতাহু। তাহলে ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, জরবু, জরবুন মানে মারা। মারা খালি মারামারি শিখায় ওস্তাদজিরা, না আসলে আমরা মারলেও মূলত আমরা কখনোই মারামারি শিখাই না। জরবুন, তাহলে জরবা ইয়াজরিবু। তাহলে জরবুন এই যে জর জ দ দ দ দ আলিফ ওয়াও ইয়া হামজা আছে না? সহি। র আলিফ ওয়াও ইয়া আছে না? সহি। বা বা অক্ষর কি? সহি। তাহলে 3টাই সহি, অতএব শব্দটা জিন্স। জিন্সটা হচ্ছে সহি। কোন দেশ থেকে এসেছে? সহি দেশ থেকে। কিভাবে পড়ব? পৃথিবীর সকল ফেলই অবশ্যই বাপ দিয়া ঢুকলে গা কে কোন জামা পরবে সেটা বাপ শেখাবে। তাহলে এখন জরবা ইয়াজরিবু আমরা কেন বললাম? আমরা বললাম জরবা ইয়াজরিবু পড়তে যে জরবা ইয়াজরিবু বাপ থেকে ব্যবহার কিভাবে পড়েছিলাম আমরা জানি। জরবা ফাআলা ইয়াফঈলু, এই শিরোনামে পড়িয়েছিলাম না? তাহলে পৃথিবীর সকল শব্দের জিন্স আমরা বের করব। এটা কোরআন মাজিদ, এটা কোরআন মাজিদ আমরা জানি না, দেখি কোন পৃষ্ঠা বের হলো। সর্বপ্রথম হচ্ছে আরজুন। সর্বপ্রথম হচ্ছে কি? আরজুন। এখানে তা আছে, মূলত তাটা পড়ে গেছে। আচ্ছা, মাদাদ না এসেছে। কি এসেছে বাবা? মাদাদ না আমরা বৃদ্ধি করেছি, মূলত মাদ্দা ছিল, সম্প্রসারণ করেছি। তাহলে মাদ্দা, এই যে দেখেন জিন্স কি? মিম কি? সহি। দাল কি? সহি। কিন্তু ঘটনা যেখানেই তাসদীদ থাকবে তার মানে দালটা কি? 2টা আছে, তার মানে এটা হচ্ছে মুজাফ। খালি মুজাফ বললেই তখন হবে সুলাসি। তাহলে মুজাফে সুলাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজাফটা ইদগাম করলে উচ্চারণ সহজ হয়ে যায় এবং ইদগামের দাবি রাখে। আমরা শুধু কি জানছি নাকি তালিলেরও গোড়া উৎপাটন করছি? গোড়া উৎপাটন করা বোঝেন না? খালি আমরা ফল খাচ্ছি না, ফলের মধ্যে যে শ্বাস আছে সেটাও খাচ্ছি, তালও খাচ্ছি, তালের আটিও খাচ্ছি, আটির ভিতরের শ্বাস খাচ্ছি, তাই না? বলার সাথে সাথে একাই আমরা তালিল করতে পারছি। তাহলে এটা হচ্ছে মজা। এখন মাদ্দা ইয়ামুদ্দু, মাদাদা ইয়ামদুদু, মাদাদা ইয়ামদুদু। তাহলে না সরা ইয়ানসুরু কোন বাব দিয়ে ঢুকবে? তাহলে বাব হচ্ছে পড়া শেখায়, পড়তে গিয়ে জবর জের পেশ, এটা কে দিবে? বাব দিবে। আর অক্ষর গঠন শেখাবে কে? মূলত জিন্স।
আর আমরা জানি সহির তালিলের প্রয়োজন নাই, মাহমুজের মাত্র দুটি কায়দা তাই, আর মুতালের মাত্র দুটি কায়দা আছে, আর মুজাআফের একটাই কায়দা, সেটা হচ্ছে ইদগাম করতে হবে। তাহলে অক্ষর দিয়ে গঠন ও তার অক্ষরের উচ্চারণ এটা কে আলোচনা করবে? জিন্স। আর বাপ বলবে শোনো পড়ো, কাকে জবর দিবে, কাকে জের দিবে, কাকে পেশ দিবে, এটা কে উচ্চারণ করাবে? বাপ। তাহলে পড়তে গিয়ে দরকার বাপ, আর অক্ষর গঠন ও উচ্চারণ করতে গিয়ে দরকার জিন্স। তাহলে জিন্স আর বাপ নির্ণয়ের সহজ